উমরার ব্যাপারে ফজিলত বর্ণনা করে বলেন আল-উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা আল-উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা আল-হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক উমরা আরেক উমরা যদি করে, এক উমরা করে যদি আরেক উমরা করে, অর্থাৎ একটা উমরা করার পরে আরেকটা উমরার মধ্যবর্তী যা সমস্ত বান্দা যে সমস্ত গুনাহ ক্ষমা করে, দ্বিতীয় উমরা করার পরে মধ্যবর্তী জায়গার মধ্যে যা সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দা বান্দি ওই গুনাহ সমস্তকে কাফারা হিসাবে করে কবুল করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাফারা করে দেন, গুনাহের খাতা মাফ করে দেন, মানে গুনাহ কাফারা হিসাবে তিনি কবুল করে দেন। আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হজের প্রতিদান হইল আর কিছুই নয়, একমাত্র ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া হজের প্রতিদান আল্লাহ তাআলা কিছুই দিবেন না। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর যে কবুল হজ এটাকে বলা হয়। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি পরপর যদি 5 বছর হজ না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছে, তাকে সুস্থতা নিয়ামত দান করেছে, তিনি সুস্থ আছেন, তিনি সবল আছেন, আবার আল্লাহ তাআলা তাকে সম্পদ দান করেছে, তিনি সম্পদের মালিক। এরকম ভাবে এক বছর অতিবাহিত হইল, দ্বিতীয় বছর অতিবাহিত হইল, তৃতীয় বছর অতিবাহিত হইল, চতুর্থ বছর অতিবাহিত হইল, পঞ্চম বছর অতিবাহিত যখন হয়ে যায় তখন হাদিসে কুরসির মধ্যে আল্লাহ তাআলা স্বয়ং বলে দেন মাহরুম, ওই বান্দা বান্দীটা মাহরুম হয়ে গেল, বঞ্চিত হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা হাদিসে কুরসির মধ্যে আল্লাহ হাবিবের জবান মুবারক থেকে কথা বের করেছেন মাহরুম। সুতরাং ওই ব্যক্তি ও বান্দা বান্দী ভোগ এবং রহমত থেকে আজীবনের জন্য কি হয়ে যাবে? বঞ্চিত হয়ে যাবে, আজীবনের জন্য বঞ্চিত হয়ে যাবে। শুধু এক বছরের জন্য নয়, যে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে বঞ্চিত অবস্থায় থাকবে। এজন্য হজ করে নেওয়া। অপর এক হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি হজ না করে আর সে ইন্তেকাল করে যায়, তাহলে ইন্তেকালের সময় আমার ওই উম্মতটা ইহুদি হয়ে বলুক অথবা নাসারা হয়ে বলুক অথবা খ্রিস্টান হয়ে বলুক, আমি আল্লাহর হাবিবের কোনো কিছু যায় আসে না। কত বড় ধর্ম! আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثيل له ولا مثال له ولا شبيه له ولا نظير له ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له ولا ضد له ولا ند له ولا حد له ولا كفو له ولا ضاد له ولا نافع له ولا مؤتي له ولا مريد له ولا ولد له ولا والد له ولا أم له ولا زوج له ولا وقت له ولا ضمان له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. وقال تعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما. الحج مبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام. محبوب الله كبرياء خلق العلا بكماله صدره شمسين واسمان كشفت الدجى بجماله مشتاق فيه دار الهدى حصلت جميع الصالحين. نام المصطفى صلوا عليه وآله بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنه جميع الصالحين. صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع الصالحين. صلوا عليه وآله شكر نماذج المشركين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. الله পাকের দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আপনাকে এবং আমাকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে বাহির করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে তার ঘর তথা মসজিদ নামক স্থানে আসার মতন বসার মতন তৌফিক দান করেছেন। এই
এজন্য মালিকের দরবারে সকলে সমস্যরে মহাব্বতের সহিত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের হজের মাস চলতেছে, অর্থাৎ জিলকদ মাস। জিলকদ মাসের আজকে দ্বিতীয় সপ্তাহ। জিলকদ মাসের আজকে 10 তারিখ। হজের একটি মাস, আল্লাহ তাআলার একটি ইবাদত। এই ইবাদতের মধ্যে শারীরিক কিছু কাজ আছে আর আর্থিক কিছু খরচ আছে। শারীরিক এবং আর্থিক উভয়টা মিলে যে ইবাদত, এটার নাম হলো হজ। আল্লাহ তাআলার একটি ঘর আছে মক্কা মুকাররমায়, ওই ঘরকে কেন্দ্র করে যে ইবাদতটা করা হয়, অর্থাৎ কাবার সাথে সম্পৃক্ত, কাবা শরীফের সাথে সম্পৃক্ত ইবাদত এবং সেখানে কিছু কাজ কর্মকে সমষ্টিকে ইবাদতের হজ বলা হয়। হজ্জের ইবাদত, হজের ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ইবাদত করেছেন, গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যে বান্দা মুহাব্বত করবে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনায়ন করবে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনায়ন করবে, রাসূলের প্রতি ঈমান আনার মাধ্যমে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক মুহাব্বত তৈরি হবে। পাশাপাশি ঈমানের পরে নামাজ পড়বে, নামাজের মাধ্যমে আসসালাতু মি'রাজুল মুমিনিন, মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, কথা হবে, বিনিময় হবে, তার সাথেও তার দ্বারা মুহাব্বত বাড়তে থাকবে। আল্লাহর জন্য খানা পিনা ছেড়ে দিবে, কিন্তু একটি মাস রোজা রাখবে, আল্লাহ তাআলার ইবাদত, ওই রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলার মুহাব্বত দিলের পয়দা হইতে থাকবে। এরপরে সম্পদের কিছু খরচ আল্লাহ রাস্তায় করবে, সেটার নাম হলো যাকাত অথবা দান সদকা। এগুলোর মাধ্যমেও আল্লাহ তাআলার প্রতি ইবাদত, একদিকে ইবাদত হবে, দ্বিতীয় দিকে আল্লাহ তাআলার মুহাব্বতের তীব্রতার কারণে তার রাস্তায় খরচ করার যোগ্যতা পয়দা হবে, মুহাব্বত হবে। এতগুলা মুহাব্বতের পরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জায়গা রাখছেন, সেটা হলো তার ঘর বাইতুল্লাহ শরীফে হাজিরা দেওয়া। যখন ঈমানের মাধ্যমে মুহাব্বত হইল, নামাজের মাধ্যমে মুহাব্বত হইল, খানা পিনা ছাড়ার মাধ্যমে, সাওমের মাধ্যমে মুহাব্বত হইল, যাকাতের মাধ্যমে মুহাব্বত হইল, এখন আল্লাহ তাআলা কে বান্দা যেন কেমন জানি বলতেছে, আল্লাহ এত মুহাব্বত হইল বিভিন্ন ইবাদতের মাধ্যমে, যে তোমার ঘরের মধ্যে আমাকে দাও না কেন? তো আল্লাহ তাআলা তার নিয়ত এরকম সহি থাকবে, তো আল্লাহ তাআলা তার ঘরে যাওয়ার জন্য মুহাব্বতের দরুন তাকে একটা ডাক দিবে। আর সেই মুহাব্বতের ওয়ারিশ সূত্রে, মুহাব্বতের কারণেই বান্দা বান্দি আল্লাহর ঘরে যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে শুরু করবে। হাজার মানুষ, লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের হৃদয়ের মধ্যে একটা মুহাব্বত কাবার শরীফের দিকে আছে, অর্থাৎ হজকে কেন্দ্র করে মুহাব্বত আছে। এবং অনেকে নিয়ত রেখেছে যে আমি তার ঘরে যাবো, মানে আল্লাহ তাআলার ঘরে গিয়ে লাব্বাইক বলবে। এবং লক্ষ লক্ষ মানুষ, এখন হজের লাইফ চলছে, হজের সিজন চলছে, এখন মানুষ, অনেক মানুষ সেখানে উপস্থিত হয়ে যাচ্ছে অথবা সামনে আরো হবে। এই যে হজ, এটা এমন একটা ইবাদত, এটা আর্থিক এবং শারীরিক উভয়টা মিলে একটা ইবাদত। আল্লাহ তাআলা আরো ইসলামের অন্যান্য খুঁটি সম্পর্কে আয়াত নাযিল করেছেন, কিন্তু কোন সূরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নাই। কিন্তু একমাত্র এই একটা ইবাদত যেটা হজ, এই হজের নামে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। 78টা আয়াত বিশিষ্ট একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামতের আলোচনা করেছেন। শুধু কিয়ামত, বেশিরভাগ আলোচনাটাই এই সূরার মধ্যে কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। মাত্র আধা পৃষ্ঠা অথবা পৌনে এক পৃষ্ঠার মতো আল্লাহ তাআলা এই সূরা হজের মধ্যে হজের আলোচনা করেছেন। অর্থাৎ একটা পৃষ্ঠা অল্প অথবা আধা পৃষ্ঠার একটু বেশি, আধা পৃষ্ঠা, এই আধা পৃষ্ঠার মতো এতটুকু আলোচনা আল্লাহ
তাআলা শুধু হজের সম্পর্কে বলেছেন, অথচ পুরা সূরাটা আদা পারা অর্থাৎ 10টা পৃষ্ঠা ব্যাপী আল্লাহ তাআলা এই সূরাটা এরকম কোরআনুল কারীমের 17 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, একেবারে 20 নম্বর পৃষ্ঠা যা শেষ হয়েছে। 10 নম্বর পৃষ্ঠা শেষের থেকে শুরু হয়েছে, তো 10-20 নম্বর পৃষ্ঠা যা শেষ হয়েছে হাফিজি কোরআন শরীফের হিসাব অনুযায়ী এটা 10টা পৃষ্ঠা অনুযায়ী একটা সূরা, 78টা আয়াত। তো এই আয়াতের মধ্যে দেখা গেছে যে আধা পৃষ্ঠা অথবা পৌনে এক পৃষ্ঠা শুধু হজের আলোচনা করেছেন, আর বাকি 9 পৃষ্ঠায় কি করছেন, এরকম কিয়ামতের আলোচনা। মুফাসসিরগণ দেখেন যে আল্লাহ তাআলা হজের নামে একটা হজ সূরা নাযিল করেছেন, অথচ মাত্র আধা পৃষ্ঠা হজের আলোচনা করেছেন আর বাকি সব কিয়ামতের আলোচনা করেছেন। এটা মানে কি, এটা উদ্দেশ্য কি? মুফাসসিরগণ দেখেন যে এটা উদ্দেশ্য হলো এই যে বান্দা যখন হজ করতে যায়, হজের সাথে কিয়ামতের একটা সম্পর্ক, নিবিড় সম্পর্ক রয়েছে। সেটা হলো এই যে বান্দা যখন হজে যাবে, বান্দা কাপড়ের কাপড় পরে হজে যাবে। অর্থাৎ আমরা বলি যে ইহরামের কাপড়, আসলে মূলত এটা কাপড়ের কাপড়, মূলত কি এটা কাপড়ের কাপড়। কাপড়ের কাপড় যেরকম সাদা হয়, কাপড়ের কাপড় যেরকম সেলাই বিহীন হয়, ঠিক সেরকম ভাবে হজের যাত্রীরাও কি করে, সেলাই বিহীন কাপড়, সাদা কাপড় পেঁচায় এরকম কি করে ইহরাম বেঁধে আল্লাহর ঘরে থেকে রওনা হয়ে যায়। তো কাপড়ের কাপড় থেকে পরকাল শুরু হয়, পরকালের সূচনা শুরু হয়। সেখান থেকে প্রত্যেকটা হাজিদেরকে এই মেসেজটা দেওয়া হয় যে আখিরাতকে স্মরণ করো, আখিরাতের সিম্পটম তোমার গায়ের মধ্যে লেগে গেছে। অর্থাৎ আখিরাতের সিম্পটম তোমার গায়ের মধ্যে লেগে গেছে, এই একটা কারণ। আরেকটি কারণ বলা হয় যে আরাফার ময়দানে এমন একটা দৃশ্য হয়, আরাফার ময়দানে সমস্ত হাজী সাহেবরা ওইখানে উপস্থিত হয়, সাদা কাপড়ের কাপড় পরে, বাদশাহ যেরকম এরকম সাদা কাপড়ের কাপড় ইহরাম বেঁধে যেরকম যেই অবস্থায় আল্লাহর দরবারে হাজিরা দেয়, আরাফার ময়দানে একজন ভিক্ষুক, একজন গরিব হুজুরি সেখানে হজ করতে যায়, তার গায়েও সেই একই রকম কাপড়, তার গায়ে সেই একই রকম কাপড়ের কাপড়, তার গায়ে সেই একই রকম ইহরামের কাপড়, এরকম সেলাইবিহীন কাপড় তারা আরাফার ময়দানে উপস্থিত হয়ে যায়। আর এই আরাফার ময়দানটাই হবে কিয়ামতের মাঠ। এই আরাফার ময়দানটাই হবে কিয়ামতের মাঠ। এইজন্য আরাফার ময়দানের সাথে কিয়ামতের সাথে একটা সম্পর্ক রয়েছে। এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের আলোচনা সূরাতুল হজের মধ্যে বেশি করেছেন, হজের আলোচনা কম করেছেন। অন্যান্য আয়াতও করেছেন, সূরা বাকারার মধ্যে কয়েকটি আয়াতের মধ্যে হজের আলোচনা করেছেন। তাহলে হাজী যখন, হাজী সাহেবরা যখন, অথবা আল্লাহর ঘরের মেহমানরা যখন আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে যায়, তো এক হাদিসে আছে যে যারা আল্লাহর ঘরে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার জন্য, ওমরা হজ করার জন্য ঘর থেকে বাইর হয়ে গেল, তারা আল্লাহ তাআলার মেহমান হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আর আরাফাত ময়দানে আল্লাহ তাআলা এত পরিমাণ গুনাহগারদেরকে, এত পরিমাণ নাফরমানদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন যে এই মাফের অধিক্য দেখে, আধিক্য দেখে শয়তান এত রাগান্বিত আর এত লজ্জিত হয় যে সারা বছর শয়তান এত রাগান্বিত আর এত লজ্জিত হতে দেখা যায় না। যে শয়তান সবচাইতে বেশি লজ্জিত এবং রাগান্বিত হয় যখন আরাফার ময়দানে লক্ষ লক্ষ আল্লাহ তাআলার বান্দা-বান্দী আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকে। আর আল্লাহ তাআলা ওই আরাফার দিন, আরাফার ওই মাঠে, ওই মাঠটার মধ্যে যারা ক্ষমা চাইতে থাকে, আল্লাহ তাআলা বেহিসাব তাদেরকে মাফ করতে থাকে, জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তাদেরকে মাফ করে দিয়ে থাকেন, বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ও উমরা হতে পারে ফজিলত বর্ণনা করে বলেন, আল-উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, আল-উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, আল-হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক উমরা আরেক উমরা যদি করে, এক উমরার পরে যদি আরেক উমরা করে, অর্থাৎ একটা উমরা করার পরে আরেকটা উমরার মধ্যবর্তী যা সমস্ত বান্দা যে সমস্ত গুনাহ ক্ষমা করে,
দ্বিতীয় উমরা করার পরে মধ্যবর্তী জায়গার মধ্যে যা সমস্ত গুনাহ কাটা হয়ে যায় আল্লাহ তাআলা বান্দা বান্দি ওই গুনাহ সমস্তকে কাফারা হিসাবে করে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাফারা করে দেন, গুনাহের খাতা মাফ করে দেন, মানে গুনাহ কাফারা হিসাবে তিনি কবুল করে নেন। আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হজের প্রতিদান হইল আর কিছুই নয় একমাত্র ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া হজের প্রতিদান আল্লাহ তাআলা কিছুই দিবেন না। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর যে কবুল হজ এটাকে বলা হয়, কবুল হজকে কবুলিয়ত হজকে হজ্জে মাবরুর বলা হয়। এরকম কারো যদি হজে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে কারো হজ যদি কবুল হয়ে যায়, আর হজ কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। হজ কবুল হওয়ার জন্য টাকা পয়সা হালাল থাকতে হবে। কি থাকতে হবে? এক নম্বর টাকা পয়সা হালাল থাকতে হবে, আর একটা হলো যে নিয়ত খালেস থাকতে হবে। আমার নামে শুনতে হাজী সাহেব বলবে এই জন্য যদি আমি হজ করি তাহলে নিয়ত খালেস হইল না। আমাকে লোকজন হাজী বলবে, হাজী সাহেব বলে ডাক দিবে, আর আমাকে হাজী সাহেব বলে না ডাক দিলে, আমার পোস্টারে হাজী সাহেব না দেখলে আমার মনটা একটু ব্যথা লাগে, তাহলে বুঝতে হবে যে আমার নিয়তের মধ্যে গন্ডিল আছে। আর যদি কেউ যদি আমার নাম লেখার মধ্যে হাজী সাহেব না দেখলো আর আমার যদি এটাতে বিন্দু পরিমাণ কোনো ভ্রুক্ষেপ না হয়, তাহলে বোঝা গেল যে আমার নিয়তের মধ্যে কোনো অসুবিধা নাই। এজন্য নিয়ত খালেস, দিল খালেস করে হজ করা। আরেকটা হইল টাকা পয়সার মধ্যে হারাম যাতে না ঢুকে যায়, সংমিশ্রণ যাতে না হয়, হালাল টাকা দিয়ে এরকম আল্লাহর ঘরে জিয়ারত করা। হালাল টাকা দিয়ে যদি কেউ হজ করতে পারে তাহলে তার জন্য একমাত্র পুরস্কার হইল জান্নাত। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বর্ণনা করে বলেন, হাজী সাহেব যখন তার বাড়ি থেকে বের হয়ে বাইতুল্লাহ শরীফের দিকে রওনা করতে থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা কদমে কদমে তার নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ। এক মহিলা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে তো বহু সাহাবীরা জিহাদ করতে যায়, জিহাদের কত ফজিলত। অথবা আরেক হাদিসের মধ্যে আসে, আম্মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সকলেই কিন্তু জিহাদে যে জিহাদের মর্তবা অবলম্বন করে জিহাদের মর্তবা পায়, অসংখ্য নেকি অর্জন করে জিহাদের ময়দানে গিয়ে ইসলামের জিহাদের অনেক ফজিলত রয়েছে। পুরুষেরা জিহাদ করে অনেক সওয়াব অর্জন করে, কিন্তু আমরা মহিলা জিহাদে শরীক হতে পারবো কিনা? আমাদেরকে একটু অনুমতি দেন, আমরা একটু আল্লাহর রাস্তায় জিহাদ করি। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মহিলাদের জন্য যদি জিহাদ করার মতো যদি সামর্থ্য হয় তাহলে তারা যেন জিহাদে না গিয়ে তারা যেন হজ ও উমরা করে নেয়। সুবহানাল্লাহ। মহিলাদের হজ ও উমরা করা জিহাদের সমতুল্য সওয়াব হবে। এবং যে সমস্ত মুসলমানরা দুর্বল মুসলমান হন, দুর্বল মুসলমান জিহাদ করতে সামর্থ্য রাখে না, ওই সমস্ত মুসলমান যদি হজ করে নেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন তার আমলনামায় জিহাদের সওয়াব সমতুল্য সওয়াব তার আমলনামায় রাখা হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষা বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াবসুত রাজা'a কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য হজ করে নেয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ্জের মাকবুল করে নেয়, হালাল টাকা দিয়ে যদি হজ করে, আর নিয়তটা সহি রেখে যদি কোন বান্দা যদি হজ করে নেয়, আল্লাহর রাসূল বলেন ছোট্ট শিশু যেমন নিষ্পাপ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ শিশুর ন্যায় তার দেশের মধ্যে তার ঘরের মধ্যে আল্লাহ তাআলা সেই রকম ভাবে নিষ্পাপ করে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। মকবুল হজের পুরস্কার একমাত্র আল্লাহ তাআলার জান্নাত। লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন যদি কারো হজটা কবুল হয়ে যায় আর ওই হজের বিনিময়ে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হজ করতে যায়, আল্লাহর ঘরে যারা হজ্জে বাইতুল্লাহ করতে যায়, হজ্জে বাইতুল্লাহ তো আল্লাহ তাআলার বড় মেহমান। হাজী সাহেবরা আল্লাহ তাআলার বড় মেহমান। এই হাজী সাহেবরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা ওই হাজীগণদের মেহমান হিসাবে তাদের দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য বলা হয়েছে, যখন তোমার এলাকা থেকে কেউ হজ করতে যাবে, তখন যাওয়ার সময় তার কাছে দোয়া নাও, এবং যখন আসবে তখন সেই বাড়িতে ঢোকার আগে আগে তার থেকে দোয়া নাও। তখন দোয়া নিতে বলা হয়েছে। হাজী সাহেব আল্লাহ তাআলার মেহমান, ফ্লাইট শুরু হয়ে গেছে, বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ যাবে, যাচ্ছে, আরো যাবে সামনে। এজন্য তাদের কাছ থেকে দোয়া নেওয়া। এরকম হজ করতে গিয়ে যদি কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে আল্লাহ তাআলা এটাও ফজিলত রাখছেন, তাকে আল্লাহ তাআলা শহীদ মর্তবা দান করেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটি ছেলে ছিল, একটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস আর একটা হলো ফজল ইবনে আব্বাস। এই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর সাথে আমরা হজ করতেছিলাম, হজ্জে বাইতুল্লাহ করতেছিলাম, হজে গিয়েছিলাম। আরাফাত ময়দানে যখন আমরা উপস্থিত হয়েছি, তখন এক সাহাবী সোয়ারি থেকে পড়ে তার ঘাড়ের মধ্যে ব্যথা পেয়েছে। পড়ার সাথে সাথে তার রক্তক্ষরণ হয়েছে এবং সে ইন্তেকাল করেছে। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সংবাদ হয়ে গেল যে আপনার সাহাবী যানবাহন থেকে পড়ে গিয়েছে, তার ঘাড়ের মধ্যে প্রাণ মটকে গিয়েছে, রক্ত প্রবাহিত হচ্ছে, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকতে বলেন, সাহাবীরা রে, আমার এই সাহাবী যে হজ করতে এসে লাব্বাইক বলতে বলতে ইন্তেকাল করেছে। একে কোনো সময় তোমরা যে কাপড়ের কাপড় পরাইতা, দুনিয়া সাধারণ কোনো কাপড়ের কাপড় পরাইয়া তাকে কবর দিবা না। সেই যে ইহরামের কাপড় বেঁধে আছে, সেই ইহরামের দুইটা কাপড় অবস্থায় তাকে বিনা গোসলে তাকে দাফন করে দাও। এরপরে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করে বলেন, আল্লাহ নবীর সাহাবী চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর জবান থেকে শুনেছেন। তিনি হাদিস বর্ণনা করে বলেন যে আল্লাহর নবী তখন বলেছিলেন যে আল্লাহর ঘরে জিয়ারত করা, তওয়াফ করার উদ্দেশ্য করে যিনি ইন্তেকাল করবে অথবা হজ্জে বাইতুল্লাহ করার সময় যখন ইন্তেকাল করবে, আরাফার ময়দানে গিয়ে যখন কেউ কোনো ব্যক্তি যখন ইন্তেকাল করবে, তখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মৃত্যু হিসাবে তাকে কবুল করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন যে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ কবর থেকে উত্তোলন হবে, কিন্তু হাজী সাহেবরা লাব্বাইক বলতে বলতে যে ইন্তেকাল করেছে, আরাফাত ময়দানে যিনি ইন্তেকাল করেছে, সেই মাকামের মধ্যে যারা হেরাম শরীফের মধ্য থেকে তারা কবর থেকে উঠবে। আর কিয়ামতের ময়দানে মক্কা নগরীর ওই পবিত্র স্থান যখন থেকে তারা উঠবে, যে সমস্ত শহীদরা, যে সমস্ত হাজীরা ইন্তেকাল করেছে, সেই জায়গার মধ্যে, পবিত্র জায়গাটার মধ্যে থেকে যখন তারা উঠতে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা বলতে থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন যে হজ করতে গিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে কিয়ামত পর্যন্ত তার আমলনামায় হজ আর উমরার সওয়াব হতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য অনেকে মৃত্যুর ভয় করে যে না, মৃত্যু হয়ে গেছি, হজ করতে যাব না, জানি ছেড়া দিয়ে মরে যাবো। আরে মরলেও তো সওয়াব, মরলেও সওয়াব। এমনি আমল ছাড়া হাজার বছর বাঁচার চাইতে যে ওই জায়গায় যদি যা ইন্তেকাল হয়েই যায়, তাহলে আমার কত নসিব যে আমি কিয়ামতের ময়দানে একেবারে কাবা চত্বরের থেকে আমি কি করবো, আমাকে আল্লাহ তাআলা উঠাইবে, আমাকে ওই সময় তো উঠাইবে, আমার জবান মুবারক থেকে বলতে অবস্থা উঠাইতে থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ তোমার এই বান্দা তোমার দরবারে লাব্বাইক বলতে বলতে উঠে গেছে। আর ওই সময় কিয়ামত পর্যন্ত যত বছর তিনি এরকম কি থাকবে, কবরের মধ্যে থাকবে, তত বছর পর্যন্ত তার আমলনামায় হজের সওয়াব হতেই থাকবে। সুবহানাল্লাহ। বড় ফজিলতের জিনিস, অথচ এই ফজিলতের জিনিস আমরা খুবই অবহেলা করতেছি। আমাদের কাছে সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা
অনেকে হজ করতে যাইতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কাবা মাধ্যমে উপকৃত হতে থাকো। হজ ও উমরা করার মাধ্যমে তোমরা কাবাকে ঘিরে যে হজ ও উমরা করো, এই হজ ও উমরার মাধ্যমে তোমরা কি করতে থাকো? তোমরা উপকার হাসিল করতে থাকো। কেননা কাবাকে আল্লাহ তাআলা দুইবার ধ্বংস করে দেওয়া হয়েছে। তৃতীয়বার যখন ধ্বংস করে দিবে তখন আর এটা জমিনের মধ্যে থাকবে না, আল্লাহ তাআলা এই কাবাকে আসমানের মধ্যে উঠিয়ে দিয়ে যাবে। সুতরাং দুইবার ধ্বংস হয়ে গিয়েছে, আর এটাকে ধ্বংস করা হবে না। তৃতীয়বার যখন ধ্বংস করা হবে তখন আল্লাহ তাআলা এটাকে উঠিয়ে নিয়ে যাবে। সুতরাং এটাকে উঠিয়ে নেওয়ার আগে তোমরা কি করো? সেটা থেকে ফায়দা হাসিল করো। অর্থাৎ হজ করলে জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়, উমরা করলে এরকম জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। প্রসিদ্ধ আমাদের যে চারজন মাযহাবের চার ইমাম আছে, চার ইমামের মধ্যে দুইজন ইমামের মধ্যে উমরা করা হচ্ছে সুন্নাহ, আর অন্য দুইজন ইমামের মধ্যে হচ্ছে উমরা করা হলো ওয়াজিব। তো সুতরাং হজ মানুষের জীবনে একবারই ফরজ। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়বার হজ করব? আল্লাহ রাসূল চুপ থাকলেন। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, হজ কি প্রতি বছরই ফরজ? তিনি কিছুই বললেন না, চুপ থাকলেন। আবার বললেন যে হজ কি প্রতি বছরই ফরজ? তা আল্লাহ রাসূল তৃতীয়বার উত্তর দিলেন যে না, প্রতি বছরে না, জীবনে একবারই ফরজ। তখন একটি কথা বলেছিলেন যে বনি ইসরাইলের মতো এত প্রশ্ন করো না। তখন যদি আল্লাহ রাসূল যদি বলে ফেলতেন তাহলে প্রত্যেকটা সামর্থ্যবান ধনী ব্যক্তিদের জন্য প্রতি বছরে ওয়াজিব হয়ে যেত, ফরজ হয়ে যেত। আল্লাহ রাসূল তখন একবারই বলছেন যে না, জীবনে একবার ফরজ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিবে একবারই হজ ফরজ হয়েছে। অর্থাৎ তিনি একবারই সুযোগ পেয়েছেন, আর চারবার উমরা করার সুযোগ পেয়েছেন। কোন বর্ণনায় তিনবার, কোন বর্ণনায় চারবার তিনি উমরা করেছেন। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হজ ও উমরা 50 বার করেছেন। বলে সুবহানাল্লাহ, এতবার হজ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বার নাকি 9 বার উমরা করেছেন, উমরা হজ উমরা করেছেন। এরকম হযরত ওমর আল্লাহ রাসূল ইন্তেকালের পরে কত দিনই আর বেঁচে ছিল, কিন্তু হজ উমরা এতবার করে ফেলেছেন। তো যাই হোক, বলতেছিলাম যে কাবাকে আল্লাহ তাআলা দুইবার ধ্বংস করে দেওয়া হয়েছে কাবাকে। সুতরাং তৃতীয়বার ধ্বংস করার আগে তোমরা কি করো? হজ ও উমরার মাধ্যমে ফায়দা হাসিল করে নাও। অথচ আমাদেরকে ফায়দা হাসিল করার কথা বলা হয়েছে, কিন্তু আমরা সামর্থ্যবান হওয়া সত্ত্বেও অনেকে হজের নিয়ত করি না, হজ করি নাই, কিন্তু উমরা করে আসছি। প্রতিবার কি করে আসছি? উমরা করে আসছি। 70 বার উমরা করে আসলেও আপনার হজের সমতুল্য, একবার হজের সমতুল্য হবে না। কারণ ফরজ আর নফল সুন্নতের জায়গায়। আপনি যদি আজকে সারাদিন নফল নামাজ পড়তে থাকেন, সুন্নত নামাজ পড়তে থাকেন, আর যদি আপনি আজকের এই যে জুমার নামাজটা ফরজ, জুমার নামাজটা পড়লেন না, অথবা ফজরের নামাজটা পড়েন নাই, তাহলে এই আজকের ফজরের নামাজের খেসারত সারাদিন যদি আপনি নফল আর সুন্নত করেন, এটা সমতুল্য হবে না। এটা সমতুল্য হবে না। এই জন্য ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ তাআলা এখানে বলেছেন যে সূরা আলে ইমরানের মধ্যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে যে সেখানে গিয়ে এসে এতটুকু খরচ তার বহন করার শক্তি আছে, সে যেন তাড়াতাড়ি হজ করে নেয়। যদি তাড়াতাড়ি হজ না করে তাহলে আল্লাহ তাআলা হয়তো তাকে কোনো বাধাগ্রস্তের মধ্যে তাকে ফেলে দিতে পারে, অথবা তার সম্পদের ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা আল্লাহ রাসূল বলেছেন যে হজের নিয়ত করতে থাকো। সে এখনো নিয়ত করে যে আমি মুসলমান, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছে, আমি আমার বিল্ডিং এর 5 তলা জায়গা 7 তলাটা খাড়া করে নেই, অথবা ছেলে মেয়ে থাকতে বলে ছেলে মেয়েকে বিয়ে শাদী করায় নেই, তারপর উপযুক্ত হব। আমরা এটা মনে করি যে ছেলে মেয়েকে বিয়ে করানোর পরে মনে হয় হজ ফরজ, অথবা মনে করি যে বিল্ডিং এরকম বড় বিল্ডিং কমপ্লিট করার পরে মনে হয় হজ ফরজ, অথবা শেষ বয়সে মনে করি যে শেষ বয়সে হজ করবো, এত আগে যদি হজ করে গেলি তাহলে তো আমি আমার আর গুনাহ কাতার কাজ করা যাবে না, হালাল হারাম বেঁচে খেতে হবে। এই ধরনের নিয়ম টেন্ডেন্সি মানুষের করি। এরকম অনেকে চিন্তা করে যে আরেকটু নিজের পায়ে দাঁড়ায় নেই, অথচ তার দোকান আছে 4-5টা, আরেকটু নিজের পায়ে দাঁড়ায় নেই, নিজের পায়ে আর কখন দাঁড়াবে, দোকান এখনো 4-5টা, তার 4-5টা দোকানের হিসাব করতে যেয়ে তার দিন শেষ। এজন্য বিয়ের পরে হজ করা, ছেলে মেয়েদেরকে বিয়ে করানোর পরে হজ করা, এরকম নিজের পায়ে আরেকটু দাঁড়ানোর পরে হজ করা, এমন সময় হজ করতে যায় বাংলাদেশের মানুষ যখন আর শরীরে আর শক্তি থাকে না।
দৌড়াদৌড়ি করতে কষ্ট, আরাফার ময়দানে থাকতে কষ্ট, মিনা মুজদালিফায় থাকতে কষ্ট হয়। কেন কষ্ট হয়? কারণ বৃদ্ধ বয়সে যায়, বৃদ্ধ বয়সে যায়। কিন্তু অন্য অন্য রাষ্ট্রে এরকম কি করে, এরকম তাদেরকে জুয়ান থাকতে তাদেরকে কি করানো হয়, হজ করানো হয়, তাদেরকে তাকিদ দেওয়া হয়। এজন্য ইন্দোনেশিয়া একটা কামুজারি শুনলাম যে ইন্দোনেশিয়ায় বিবাহের প্রাপ্তি দেখতে গেলেও কি করে, আগে খোঁজ খবর নেয় হজ করছে কিনা। মানে তাদের বিবাহের জন্য প্রধান শর্ত হলো হজ করা। কি করা? হজ করা। তো হজ যদি করে তাদের মেয়ে দেয়, ছেলে দেয়। আর যদি হজ না করে তাহলে মেয়ে হবে না, ছেলেও বিয়ে শাদী করতে দেয় না। এই জন্য ওরা ছোটকালেই হজ করতে থাকে। সেই জন্য হজ যদি কেউ না করে, আল্লাহ হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে মৃত্যুর সময় দুনিয়াতে ফিরে আসার আশঙ্কা করতে থাকে। কোন ব্যক্তি যদি হজ না করে আর এমন অবস্থায় যদি তার ইন্তেকাল হতে থাকে, তখন আল্লাহ তাআলার কাছে এরকম আকাঙ্ক্ষা আর আরজি করতে থাকবে, আল্লাহ আমাকে তুমি দুনিয়াতে আবার একটু প্রেরণ করে দাও, আমি তোমার মাল দ্বারা তুমি যে সম্পদ দিয়েছো আমাকে, ওই সম্পদ দ্বারা আমি একটু কি করে আসি, তোমার বাইতুল্লাহ শরীফে একটু হজ করে আসি। এটা আকাঙ্ক্ষা করবে, এটা আল্লাহর হাবিব বলছেন। এবং আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি পরপর যদি 5 বছর হজ না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছে, তাকে সুস্থতার নিয়ামত দান করেছে, তিনি সুস্থ আছেন, তিনি সবল আছেন, আবার আল্লাহ তাআলা তাকে সম্পদ দান করেছে, তিনি সম্পদের মালিক। এরকম ভাবে 1 বছর অতিবাহিত হইল, দ্বিতীয় বছর অতিবাহিত হইল, তৃতীয় বছর অতিবাহিত হইল, চতুর্থ বছর অতিবাহিত হইল, পঞ্চম বছর অতিবাহিত যখন হয়ে যায়, তখন হাদিসে কুরসির মধ্যে আল্লাহ তাআলা স্বয়ং বলে, লা মাহরুম, ওই বান্দা বান্দীটা মাহরুম হয়ে গেল, বঞ্চিত হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা হাদিসে কুরসির মধ্যে আল্লাহর হাবিবের জবান মুবারক থেকে কথা বের করেছেন, লা মাহরুম। সুতরাং ওই ব্যক্তি, ওই বান্দা বান্দী বরকত এবং রহমত থেকে আজীবনের জন্য কি হয়ে যাবে? বঞ্চিত হয়ে যাবে, আজীবনের জন্য বঞ্চিত হয়ে যাবে। শুধু 1 বছরের জন্য নয়, সে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে বঞ্চিত অবস্থায় থাকবে। এজন্য হজ করে নেওয়া। অপর এক হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি হজ না করে আর যদি সে ইন্তেকাল করে যায়, তাহলে ইন্তেকালের সময় আমার ওই উম্মতটা ইহুদি হয়ে বলুক অথবা নাসারা হয়ে বলুক অথবা খ্রিস্টান হয়ে বলুক, আমি আল্লাহর হাবিবের কোনো কিছু যায় আসে না। কত বড় ধমক! অপর এক হাদিসে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, যদিও হাদিসটা দুর্বল, কিন্তু ধমকের ক্ষেত্রে অনেক বড়। কিয়ামতের ময়দানে সব মানুষের মুখ থেকে আলো আসবে, ঈমানি বান্দাদের কাছ থেকে আলো আসবে, আলো ছড়াবে আলো। কিন্তু যারা হজ্জে বাইতুল্লাহ করে দেয়, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ করে নাই, কিয়ামতের ময়দানে তাদের কপালের মধ্যে কাফের শব্দটা লেখা থাকবে। বলেন নাউযুবিল্লাহ। ফাযাইলে হজের এই হাদিসটা আসছে, ফাযাইলে হজের নামক কিতাবের মধ্যে এই হাদিসটা আসছে। যে আমি হাদিসটা যদিও সনদে একটু দুর্বল, কিন্তু ধমকের ক্ষেত্রে তো বড় জিনিস, যে কিয়ামতের ময়দানে আমার কপালে যদি কাফের লেখা থাকে, তাহলে জান্নাতের নামই কমবে। যদি হয়ে যায় তাহলে কি হবে? এজন্য হজের শাস্তির ব্যাপারে এরকম কি করবো, পরপর 5 বছর যদি আমি হজ না করি, তাহলে আমি সমস্ত রহমত এবং আল্লাহ তাআলার রহমত এবং বরকত থেকে বঞ্চিত হয়ে যাব। এবং আমি ইহুদি হয়ে মরি আর নাসারা হয়ে মরি, নাকি খ্রিস্টান হয়ে মরি, আল্লাহ রাসূলের কোনো জিম্মাদারি এর মধ্যে নাই। এবং কিয়ামতের ময়দানে আমার কপালের মধ্যে কি থাকবে? কাফের লেখা থাকবে। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাবাকে 2 বার ধ্বংস করা হয়েছে, তৃতীয়বার ধ্বংস যখন আল্লাহ তাআলা করবে, তখন আর কাবাকে ফিরে পাবে না। তোমার ওই কাবাকে, দুনিয়ার কাবাকে আল্লাহ তাআলা সরাসরি আসমানে উঠিয়ে নিয়ে যাবে। সুতরাং 2 বার যেহেতু ধ্বংস হয়ে গিয়েছে, তৃতীয়বারের ধ্বংস আশা করো না। তৃতীয়বার ধ্বংস হওয়ার আগে আগে তোমরা কি করো? হজ ও উমরা করতে থাকো। হজ ও উমরা করার মাধ্যমে তোমরা উপকৃত হতে থাকো, তোমাদের জিন্দেগির গুনাহগুলো maaf করাতে থাকো, আর আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে থাকো। এই জন্য যাদের উপরে যে সমস্ত ধনী বাবারা আছেন, যাদের উপরে হজ ফরজ, আমরা 10 বার উমরা করার চাইতে একবার হজের নিয়ত করে ফেলি, যে আমি বারবার উমরা না করে, হয়তো মুহাব্বতের খাতিরে উমরায় গেছেন, একবার গেছেন আলহামদুলিল্লাহ, ভালো, আল্লাহ তাআলা বারে বারে দেখ আপনাকে, কিন্তু 2 বারে 3 বারের টাকা একবারে জমায়া আপনি হজের নিয়ত করেন। কারণ আপনার উপরে হজ ফরজ। হজ যদি ফরজ হয়, তাহলে 100 বার উমরা করলেও হজের আদায়, হজের
সওয়াবের জিম্মাদারি আদায় হবে না। এজন্য বাহরে হাল আমাদেরকে আল্লাহ তাআলা যেন সকলকে যেন বেশি বেশি করে ওমরা করার তৌফিক দান করেন এবং জীবনে একবার ফরজিয়ত ইবাদত সেটা হলো হজ, এই হজ্জে বাইতুল্লাহ যেন সবাইকে নসিব করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।